गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुर्देव महेश्वरो गुरुर् साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे ते स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाते नमः। नमस्ते जतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। ओम शांति शांति शांति। শুভ নববর্ষ, নতুন বছরের শুভেচ্ছা সকলকে এবং সকলের শান্তিতে যেন এই বছরটা খুব থাকতে পারে, কাটতে পারে। এই পৃথিবী, দেশ তথা আমাদের রাজ্য, আশেপাশে প্রতিবেশী, আত্মীয় স্বজন সকলে যেন খুব ভালো থাকে। সতত মায়ের চরণে এই প্রার্থনা করি। ঠাকুর মা স্বামীজির চরণে আভূমি প্রণাম। এবং কালকে চলে গেছে আমাদের শুভ কল্পতরু দিবস। সেই শুভ কল্পতরু দিবসেও আন্তরিক ভালোবাসা, প্রণাম, শ্রদ্ধা, শুভেচ্ছা সকলকে জানাই। নতুন বছরে আমরা পড়েছি, নতুন বছর কিছু নয়, রোজই আমাদের দিন। কি দিন না, একদিন লাটু মহারাজ নতুন জুতো কিনে ঠাকুরের কাছে এসছে। তা নতুন জুতো, এক পাটি জুতো কুকুরে নিয়ে চলে গেছে, না শিয়ালে নিয়ে চলে গেছে। এবার লাটু মহারাজ দেখছে ঠাকুর অন্যে হয়ে জুতোটা খুঁজছে। চিন্তা করুন, যারা কাশীপুরে গেছেন বা কালকে যারা নিজের হৃদয়েই কাশীপুর উদ্যানবাটি সৃষ্টি করে ঠাকুরকে চিন্তা করেছেন, বা যারা চিন্তা করেননি ভবিষ্যতেও করবেন, ভগবান শ্রীরামকৃষ্ণের চিন্তা, তার নাম গুণগান, তাকে ভালোবাসবে, তাকে শ্রদ্ধা করবে, প্রণাম করবে, তাদের এইটাই যে আমি কাকে ভগবান বলে পেয়েছি। নিরহংকার, ভালোবাসায় ভরা, এই ছিল ঠাকুরের দিনহীন ভাব। সেই ভাব আমাদের প্রত্যেকের মধ্যে আনতে হবে। আমরা কেউ নয়, তিনিই সব। লাটু মহারাজ লেখাপড়া জানে না, মূর্খ, নাম সই করতে পারে না, কিন্তু নিজের জীবনকে যে ঠাকুরের জন্য দিতে সে পারে, তা কিন্তু ভগবান বুঝেছিলেন। যে ভগবানের প্রতি অগাধ ভালোবাসা, এর জীবের কাতরে জীবন দিতে পারে একটি ছোট ছেলে। তাই তার ভালোবাসায়, তার যে নতুন জুতোটা হারিয়ে গেছে, ঠাকুর খুঁজছে। লাটু মহারাজ বলছে, ঠাকুর তুমি কি করছো? আমার যে পাপ হবে, আমার যে দিনটা খারাপ যাবে, তুমি ভগবান, তুমি ঠাকুর, আমার জুতো খুঁজছো। ভগবান শ্রীরামকৃষ্ণ তখন বলছেন, ওরে লেটে, কোন দিনটা খারাপ যায় জানিস? যে দিনটা আমরা ভগবানকে চিন্তা করতে ভুলে যাই, সেই দিনটা খারাপ যায়। তাই এই নতুন বছরে আমার প্রার্থনা মায়ের কাছে,
কালকে মায়ের জন্মদিন, কালকে যে সেদিন, কাল জগৎ জননীর জন্মদিন। তাই মায়ের কাছে আগাম প্রার্থনা যে মা, কোনোদিন যেন আমাদের খারাপ না যায়, একটা দিন একটা মুহূর্তও যেন তোমাকে চিন্তা না করে আমরা চলি, ভাবি, কিছু করি। আমরা খাওয়া পড়া, সংসার, আমাদের যে যার স্ব কর্ম ধর্ম সব কিছুর মধ্যে যেন তোমাকে চিন্তা করি। আমরা কর্মে ডুবে যাব, কিন্তু তার মধ্যেও তাকে ভুলতে, তাকে ভাবতে, তাকে ভালোবাসতে, তাকে স্মরণ মরণ করতে আমরা ভুলব না। ঠাকুর তো কল্পতরু, কিন্তু ঠাকুর যে কল্পতরু তা আমাদের কাছে এটি বাক্য না এটি সত্যি? আমরা যদি ঠাকুরকে কল্পতরু বলি, তাহলে কল্পতরু উদাহরণ আমরা জানি। কল্পতরু একটি গাছ, সেই গাছটা কেরাম ছিল না? কল্পতরু এমন একটি গাছ যে গাছের তলায় আপনি যা চাইবেন তাই পাবেন। এই ভগবান শ্রীরামকৃষ্ণ অথবা ভগবান ঈশ্বর, ইষ্ট, ব্রহ্ম, এরা সবই কল্পতরু। যে যার ইষ্ট সে তার কল্পতরু। ভগবান শ্রীরামকৃষ্ণ এই কল্পতরুকে নতুন করে সৃষ্টি করেছিলেন কাশীপুর উদ্যান বাটিতে। এই কল্পতরুর কাছে যা চাইব আমরা তাই পাব, কিন্তু ঠাকুর তো কল্পতরু। কিন্তু আমাদের অভাবটা কোথায়? আমরা যা চাই মনে মনে, মাঝে মাঝে তা পাই না কেন? কিসের অভাব আমাদের? ভগবান কল্পতরু, শ্রীরামকৃষ্ণ কল্পতরু। একটাই জিজ্ঞাসা চিহ্ন, সেটা হচ্ছে তবে বিশ্বাস চাই, তবে বিশ্বাস চাই, তবে বিশ্বাস চাই, তবে তো তিনি কল্পতরু। আমার বিশ্বাস আছে যে আমি রাজধানী ট্রেনে যদি চড়ি আমি দিল্লি যাব, তাই রাজধানী ট্রেনটি আমাকে দিল্লি নিয়ে যাচ্ছে। আমাদের কি বিশ্বাস আছে? জীবনের প্রতিটি মুহূর্তে যদি একবারও আমি ভগবানের নাম করে থাকি, শ্রীরামকৃষ্ণকে আমার জীবনের ইষ্ট বলে গ্রহণ করে থাকি, এই বিশ্বাস কি আমাদের আছে? আমার ছেলে পুলে সংসার সবকিছু তিনি চালাবেন, আমি শুধু পুরুষকার দিয়ে কাজ করে যাব, কাজ করে যাব, কাজ করে যাব। সে কাজ আমার নয়, সে সংসারের হোক, পাড়া প্রতিবেশীর হোক, জনসাধারণের হোক, সব কাজই তার কাজ বলে করে যাব, এই বিশ্বাস চাই। দেখবেন ভগবান কল্পতরু। আপনার ছেলে গড়গড়িয়ে চরিত্রবান পুরুষ হচ্ছে, আপনার সন্তান গড়গড়িয়ে মানুষের মতন মানুষ হচ্ছে। আপনি যেদিকে যাবেন সেদিকে দেখবেন সোনা। চাই কি? চাই বিশ্বাস। ঠাকুরের উপর নির্ভর করে থাকলে অভাব হয় না। ঠাকুরকে খুঁজলে, ঠাকুরকে ধরার চেষ্টা করলে, ঠাকুর যা যা অভাব আমাদের থাকে ভগবান শ্রীরামকৃষ্ণ আমাদের সব মিটিয়ে দেন। অনেক কষ্ট করেছে ঠাকুরের জন্য এই ত্যাগী সন্তানরা, অনেক কষ্ট করেছে এই রামকৃষ্ণ মিশন তৈরি করতে স্বামী বিবেকানন্দ, কিন্তু ঠাকুর মা সব অভাব মিটিয়ে দিয়েছে। অনেক কষ্ট করে এই সংসারের যে ভালোবাসা, এই সংসার প্রতি যে আসক্তি, তা ছেড়ে কত সাধু আজকে তার বাবা মা ভাই বোন ধন দৌলত ছেড়ে একটি গেরুয়া পরে রামকৃষ্ণ মিশনে জয়েন করেছে। কেন না জানে এই গাছটি, এই ভগবানটি কল্পতরু। চাই বিশ্বাস। ঘর সংসার ছেড়ে বেরিয়ে এসছে ঠাকুরের ওপর বিশ্বাস করে। ঠাকুর কি করেছে? ঠাকুর এই সন্ন্যাসীদের অভাব মিটিয়ে দিয়েছে। দেখুন কত হাসি খুশি সব সময়। স্বামীজি পাঠিয়েছেন শশী মহারাজকে, আমরা জানি সেই ঘটনা। কোথায়? মাদ্রাজে। কি করতে? প্রচার করতে ঠাকুরের। কিন্তু ঠাকুরকে ভোগ দেবার কিছু নেই। শশী মহারাজ ঠাকুরের ওপর রাগ করে ভাবছেন আজকে সমুদ্রের বালি এনে তোমাকে ভোগ দেবো ঠাকুর, সেই বালি খেয়েই তুমি থাকবে। ভোগ নিবেদন করেছে। এমন সময় একজন মাথায় করে নানা জিনিসপত্র নিয়ে হাজির। শশী মহারাজ কাঁদছে, হাউ হাউ করে কাঁদছে ঠাকুরের করুণার কথা।
নিজে কি চাইতে কি আমরা চেয়ে বসবো কে জানে। তাই কল্পতরুর কাছে, ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে, ইষ্টের কাছে সবচেয়ে বড় কি চাইতে হয় জানেন? সেটা হচ্ছে তোমার প্রতি নির্ভরতা দাও, তোমার প্রতি বিশ্বাস দাও। তুমি যা করবে এটি আমি মাথা পেতে নেব, এই ভাব হচ্ছে ভগবানের ভাব। এই ভাব হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণের ভাব। আমরা যে যেখানেই থাকি না কেন, ঠাকুরের কথামৃতের আমরা পাই, সব পথ দিয়েই তাকে পাওয়া যায়। যেমন তোমরা, ঠাকুর বলছে, যেমন তোমরা কেউ নৌকা করে এসেছো আমার কাছে, তোমরা কেউ জাহাজে করে এসেছো আমার কাছে, তোমরা কেউ পদব্রজে এসেছো, যার যাতে সুবিধা আর যার যা প্রকৃতি সেই অনুসারে এসেছো। উদ্দেশ্য কিন্তু এক। তোমরা কেউ আগে এসেছো, কেউ পরে এসেছো, কিন্তু উদ্দেশ্য কিন্তু এক। কালকে কাশীপুর উদ্যানবাটিতে নানাভাবে মানুষ এসছে, কেউ ট্রেনে, কেউ মেট্রোয়, কেউ বাসে, কেউ জাহাজে, কেউ প্রাইভেটে, কেউ এই পদব্রজে এসেছে। তো ঠাকুর দেখেছে। উদ্দেশ্য কি ছিল সকলের? উদ্দেশ্য একটাই ছিল, ঠাকুরের ঘরে, যে ঘরে ভগবান থাকতেন, একটু স্পর্শ করব, একটু দেখব। বিশেষ কিছু চাহিদা কাউর ছিল না। সকাল থেকে সন্ধে অবধি লাইনে দাঁড়িয়ে মনের এই সুন্দর বাসনা পূর্ণ করার জন্য নিজের জীবনের স্যাক্রিফাইস করেছে ঠাকুর। তাই সকলের, যে গাড়িতে এসছে, যে হেঁটে এসছে, জাহাজে এসছে, যে নৌকায় এসছে, ঠাকুর বলছে আমি যে পথ দিয়ে তোমরা এসছো কেন, তোমাদের উদ্দেশ্য এক। সব পথ দিয়েই তাকে পাওয়া যায়। কিন্তু কথামৃতের ওই খণ্ডে ঠাকুর শুধু একটি জিনিস বলেছে, যেটির জন্য আমাদের সব কাজে বাধা, সেটা আমাদের ত্যাগ করার চেষ্টা করতে হবে। কেশবের এবং আরো কিছু ভক্তের উদ্দেশ্যে ঠাকুর আমাদেরকে বলছেন, জানবে তোমরা উপাধি যতই যাবে ততই তিনি তোমাদের কাছে হবেন। উঁচু ঢিপিতে বৃষ্টির জল জমে, উঁচু ঢিপিতে বৃষ্টির জল জমে না, খাল জমিতে জমে। তেমনি যে যত নিচু হয়ে, দীন হয়ে আমরা ভগবানের কাছে যেতে পারবো, অহংকারবিহীন হয়ে যেতে পারবো, সেখানেই কিন্তু ভগবানের কৃপা জমবে। সেখানেই ঠাকুর বলছেন নিচু জমিতেই জল জমবে। তার কাছে দিনহীনভাবে আমরা যত থাকতে পারবো ততই মঙ্গল। খুব সাবধানে থাকতে হয় ঠাকুর বলছেন। এমনকি কাপড় চোপড় যদি আমরা একটু ভালো পরি, ঠাকুর বলছে তাতেও আমাদের অহংকার হয়। পিলে রোগী দেখেছি কালা পেরে কাপড় পরেছে, অমনি নিধুবনের টপ্পা গাইছে। কেউ বুট পরেছে, ঠাকুর বলছে অমনি দেখছি ইংরাজি কথা বেরোচ্ছে। সামান্য আধার হলে, গেরুয়া পড়লে অহংকার হয়, একটু ত্রুটি হলে ক্রোধ অভিমানে তারা ভরে যায়। তাই ভগবান শ্রীরামকৃষ্ণ হচ্ছে এমন একটি ভগবান আমাদের জন্য, এমন একটি ইষ্ট, যাকে পেলে আমরা আমাদের জীবনের যেটি আসল জিনিস, যা আমাদের বিনাশের কারণ, সেইটি থেকে আমরা উদ্ধার পাই এবং আমরা মোক্ষের পথে যাই। এই সংসারে তিনটি জিনিস কিন্তু আমাদের কাছে খুবই দুর্লভ। সেই তিনটি জিনিস হলো মনুষ্য জন্ম, ভগবান লাভ করার ইচ্ছা, আর মহাপুরুষের সঙ্গ। 84 লক্ষ যোনি কাটিয়ে আমরা মনুষ্য জন্ম পেয়েছি, এবং যতবার আমরা মনুষ্য জন্ম পেয়েছি 100% শিওর যে আমরা যারা উপস্থিত আছি এবং যারা ভবিষ্যতে এটি শুনতে উপস্থিত হবেন, তারা প্রত্যেকেই এর আগে অনেকবার মনুষ্য জন্ম পেয়েছে। কারণ মনুষ্য 84 লক্ষ যোনি কাটিয়ে মনুষ্য জন্ম পাওয়ার পর সেকেন্ড অপশানে তারা চলে এসছে, কি না, ভগবান লাভ করার ইচ্ছা তাদের মনে জেগেছে। যাদের মনে ভগবান লাভ করার ইচ্ছা জেগেছে, তারা মনুষ্য জন্ম পেয়ে, দুর্লভ জন্ম পেয়ে ভগবান লাভের ইচ্ছা তাদের মধ্যে এসেছে। আমাদের সকলেরই মনুষ্য জন্ম তো হয়েইছে। আশা করি আমাদের সকলের ভগবান লাভ করার ইচ্ছাও মনে মনে জন্মে যাচ্ছে। যারা মহাপুরুষের সংস্পর্শে আসতে পারেনি, বা যারা এখনো আমরা সেভাবে
বড় বড় মহাপুরুষ, বড় বড় সাধুর সঙ্গ করতে পারছি না। স্বামী বীরেশ্বরানন্দজি বলছে তাদের সবচেয়ে বড় মহাপুরুষ সঙ্গ হচ্ছে কথামৃত। বলছে কথামৃত পড়তে, তাহলে মহাপুরুষ সঙ্গ হয়ে যাবে। কথামৃত পড়লে ঠিক সেই মহাপুরুষ সঙ্গ এবং সাধু সঙ্গ আমরা পাব। যদি ধীরভাবে কেউ কথামৃত পড়ে, কোনো একটি দিনের ঘটনাকে ধ্যান করে, তবে সে ঠিক দক্ষিণেশ্বরে চলে যাবে, এটা নিশ্চিত। এবং দক্ষিণেশ্বরে যাবে না, সে দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে উপস্থিত হয়ে যাবে, আর ধ্যানে বসে সে ঠাকুরের কথাই শুনবে। আর ঠিক ঠিক যদি চিন্তা আমাদের থাকে, তাহলে আমরা এইভাবেই সাধুসঙ্গ করে ফেলব। স্বামী ব্রহ্মানন্দজি রাজা মহারাজ বলতেন, তোমাদের এক কথায় ব্রহ্মজ্ঞান প্রদান করছি আমি, কি জানো? রোজ কথামৃত পড়বে। কি বলছে বুঝতে পারছেন? যাকে স্বামী বিবেকানন্দ বলছে, রাজা তুই আধ্যাত্মিকতায় আমার থেকে বড়, যিনি ঠাকুরের মানসপুত্র, যিনি রামকৃষ্ণ মিশনের প্রথম প্রেসিডেন্ট, তিনি কি বলছেন? রোজ কথামৃত তোমরা পড়বে। রোজ কথামৃত পড়লে কি হবে? ব্রহ্মজ্ঞান লাভ করবে। রোজ কথামৃত পড়লে মহারাজজি বলছেন যা ঝামেলা, সংসারের দিকে যে আসক্তি, এই সব আস্তে আস্তে কমে যাবে, আর ভগবান লাভের জন্য মনে খুব তীব্র বাসনা জাগবে আমাদের, এবং সেই তীব্র বাসনায় আমরা আনন্দ পাব ভগবান লাভ করে। ভগবান শ্রীরামকৃষ্ণ নিত্য কল্পতরু, এটা আমরা সবাই জানি। কিন্তু তিনি যে একদিন কল্পতরু হয়েছিল, যারা খানদানি চাষা, তারা যেমন তার চাষের জমিতে শুধু আলু চাষ করে ছেড়ে দেয় না, তারা আলুর সময় আলু চাষ করে, যখন পটল, ঝিঙে, বেগুন তখন তাই চাষ করছে, যখন আবার জমিতে অন্য কিছু হচ্ছে না, ধান চাষ করছে, নয় ভুট্টা চাষ করছে, নয় আখ চাষ করছে, জমিটি খালি তার পড়ে থাকে না। যেজন নিত্য ভগবান শ্রীরামকৃষ্ণের দর্শন করে, যেজন নিত্য ভগবান শ্রীরামকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকে, তার কাছে ভগবান শ্রীরামকৃষ্ণ একদিনের কল্পতরু নয়, তার কাছে অর্থাৎ ডেলি, অর্থাৎ নিত্য। কিন্তু কালকে যে জগৎজননীর জন্মদিন, যে সেদিন স্বামীজি বলছে যে স্বামী বিবেকানন্দ বিশ্ব বরেণ্য, যে স্বামী বিবেকানন্দকে নিয়ে আজকে সারা পৃথিবীতে রিসার্চ হচ্ছে, যে স্বামী বিবেকানন্দ আজকে ভারতবর্ষের উজ্জ্বলতম একটি মহাপুরুষ, যার আদর্শ গ্রহণ করার জন্য অলরেডি ভারতবর্ষ প্রিপারেশন নিচ্ছে, যে স্কুলের পাঠ্যপুস্তকে স্বামী বিবেকানন্দের বাণী রচনা পড়াতে হবে, নালে সন্তানদের অর্থাৎ শিশুদের আদর্শ তৈরি হবে না। সেই স্বামী বিবেকানন্দ বলছে যে জগতে লাখো লাখো বিবেকানন্দ তৈরি করতে পারে শ্রীমা সারদা দেবী, কিন্তু এমন মা যে জগতে আর দ্বিতীয় হবে না। তাহলে মা কে? স্বামী বিবেকানন্দ কোথায় তুলছেন? যাকে নিয়ে রিসার্চ হচ্ছে এত, তাহলে মাকে নিয়ে কি পাবো আমরা রিসার্চ করে? সেই মায়ের কাল জন্মদিন। কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণ যদি নিত্য কল্পতরু হয়, আমার কাছে কোশ্চেন, তাহলে শ্রীমা সারদা দেবী কি কল্পতরু নয়? আমি তো বলবো ডবল গেটেড কল্পতরু। শ্রীরামকৃষ্ণ যদি 1 কল্পতরু হয়, তো শ্রীমা সারদা দেবী 1 লক্ষ কল্পতরু। মায়ের কাছে সবাইয়ের যাতায়াত, অবাধ দরজা। দক্ষিণেশ্বরে মাকে ঠাকুর একদিন জিজ্ঞাসা করেছিলেন, তুমি কি আমায় সংসার পথে টেনে নিতে এসেছো? মা বিন্দুমাত্র ইতস্তত না করে উত্তর দিয়েছিলেন, না, আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাব? তোমার ইষ্ট পথেই সাহায্য করতে এসেছি। এখানে ইষ্টপথ বলতে
শুধু ঠাকুরের সাধনা বা সিদ্ধি কিন্তু নয়, যে উদ্দেশ্যে তার নরলীলা, তাতে সর্বদা সর্বতোভাবে তাকে সাহায্য করবেন, এই প্রতিশ্রুতিই কিন্তু আমাদের মা দিয়েছিলেন। ঠাকুরের অকপট হওয়ার পর সংঘ জননী, জগৎ জননী, লোক জননী রূপে মা, আমাদের মা যে ভূমিকা পালন করেছেন, জগতের যত নারী জন্মেছে সেই নারী জাতির সামনে মাতৃভাবের যে আদর্শ রেখে গেছেন, তা আসলে ওই প্রতিশ্রুতিরই রূপায়ণ। যদি মা কৃপা না করতো ঠাকুরকে, যদি মা ঠাকুরকে সংসার পথে থেকে অব্যাহতি না দিত, যদি মা ঠাকুরকে ইষ্টপথে সাহায্য করত, তাহলে কি ঠাকুর কল্পতরু হতে পারত? ঠাকুর এত কিছু করতে পারত? তাহলে মা কিন্তু আসলে এক নয়, 1,00,000 কল্পতরুর সমান। শ্রীরামকৃষ্ণ এবং শ্রীমা সারদা দেবী এই দুটি জীবনকে সর্বদা পরস্পরের ঘনিষ্ঠ সম্বন্ধ রূপে আমাদের দেখতে হবে। এই 1 আর 1,00,000 একসঙ্গে মিশে মিশে একটা ঘনীভূত শক্তি, দুজনেই অভেদ। আমাদের দেখতে হবে অগ্নি এবং তার দাহিকা শক্তির মতন তারা পরস্পরের থেকে অভিন্ন। মাকে বাদ দিয়ে ঠাকুরের জীবন অসম্পূর্ণ, আর ঠাকুরকে বাদ দিয়ে মায়ের জীবনের কোনো অংশই নেই। সেই 5 বছর বয়সে মাকে বিবাহ দেয়া হয়েছিল কামারপুকুরে। সেই মায়ের লীলা শুরু মাত্র 5টি বছর বয়সে। ভাবা যায় বলুন তো? আমরা দেখেছি যে ঠাকুর কত বেছে বেছে মানুষকে আশ্রয় দিয়েছেন, আশীর্বাদ করেছেন, কিন্তু মায়ের জায়গা কোথায়? মা সবাইকে আশ্রয় দিয়েছেন। ঠাকুর কল্পতরু হয়েছিলেন একদিন 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি, কিন্তু শ্রীমা যে প্রতিদিন কল্পতরু ছিলেন, আছেন, এখনো আছেন। আমাদের হৃদয়ে তিনি কল্পতরু হয়ে সবচেয়ে বেশি জাগ্রত। যদি আমরা হৃদয়ের মধ্যে তাকে দেখতে পারি, যদি না আমরা হৃদয়ে পরিস্ফুট করতে পারি, আমরা ছুটব বাগবাজার মায়ের বাড়ি, আমরা ছুটব জয়রাম বাটি, আমরা ছুটব বেলুন মঠে, এবং প্রতিটি ছায়া আর কায়া মা বলেছে এক। অতএব প্রতিটি ঘরের প্রতিটি জায়গায়, এই পৃথিবীর প্রতিটি ছবিতে মা বিরাজ করছেন। মা নিজে মুখে বলেছেন ছবি আর কায়া আর মায়া এক। যখন অন্তরে আমাদের তিনি সৃষ্টি হয়ে যাবেন, তখন আমরা যদি ভেতরে তাকে দেখতে, তার শক্তিকে অনুভব করার যখন পারব, তখন আমরা বুঝতে পারবো যে তিনি কিভাবে নিত্য কল্পতরু হয়ে আমাদের ভেতরে বসে আছেন। মায়ের মধ্যে দিয়ে ঠাকুরও কিন্তু কল্পতরুই আছেন চিরকাল। কারণ একটাই, মায়ের দয়া আর ঠাকুরের দয়া কি আলাদা? তারা যে অভেদ। জগতে আরো ব্যাপকভাবে প্রবাহিত হয়েছে। মা তার মাতৃস্নেহের দ্বারা ঠাকুরকে ভালোবাসার পথই আরো সুগম করে দিয়েছেন। মাকে যদি আমরা ভালোবাসি, শ্রীমা সারদা দেবীকে যদি আমরা ভালোবাসি, তার চরণে যদি আমরা সামান্য সারাদিনে একটি প্রণামও নিবেদন করি, সেই ভালোবাসা, সেই প্রণাম ঠাকুরের কাছেই গিয়ে পৌঁছায়। আলাদা করে ঠাকুরকে একবার, মাকে একবার করার প্রয়োজন হয় না। সেই অবস্থা যখন হবে মনের, তখন বুঝতে পারবেন, যখন আপনার 10 জায়গায় আর দেবতা দেখতে হচ্ছে না, আপনার কাছে দেবত্ব তখন 1 হয়ে যাচ্ছে। যেমন আমরা 10,000 আর 1,00,000 যাই সংখ্যা লিখি না কেন, দাম কিন্তু ওই একের। তখন আমরা এই 1 নেশনে চলে যাব।
মা ঠাকুরকে আলাদা করে দেখা আমাদের কাজ নয়। যত আমরা তাদের একত্র করতে পারবো ততই ভালো। জগৎ কল্যাণ ব্রতের যতটুকু ঠাকুর স্থূলদেহে শেষ করে যেতে পারেননি, লীলা সঙ্গিনী মাধ্যমে তা সম্পন্ন করেছেন শ্রীমা সারদা দেবী এইমাত্র। কি রূপে? রামকৃষ্ণ লীলারই পরিপূরক রূপে। এটা আমাদের ভাবতে হবে। 1972 সালে বাংলাদেশ সবে স্বাধীন হয়েছে। মায়ের একটা ঘটনা, কালকে মায়ের জন্মদিন, একটু মায়ের আমরা চ্যান্টিং করি। তা বাংলাদেশে সবে স্বাধীন হয়েছে। স্বামী লোকেশ্বরানন্দ এবং রামকৃষ্ণ মিশনের কয়েকজন সন্ন্যাসী ত্রাণ কার্য পরিচালনার জন্য ভারত থেকে বাংলাদেশে গেছেন। তারা একদিন জিপ গাড়িতে ঢাকা থেকে যশোরের পথে চলেছেন। পিপাসা মেটানোর জন্য একটা চায়ের দোকানের সামনে তারা গাড়ি থামালেন। গাড়িটা থামালেন এমন একটি দোকানে, সেই দোকানটি একজন মুসলমানের। সন্ন্যাসীরা চা খেতে গিয়ে দেখলেন যে দোকানে সারদা মায়ের একটি ছবি টাঙানো রয়েছে, আর কোনো ছবি ওই মুসলমান বাংলাদেশি চায়ের দোকান ওলার দোকানে নেই। কৌতূহল খুব জাগ্রত হলো লোকেশ্বরানন্দজি মহারাজ এবং উপস্থিত সাধুদের মধ্যে, সন্ন্যাসীদের মধ্যে। দোকানদারকে জিজ্ঞেস করলেন, এই ছবিটি কার জানেন? দোকানদার বলল, কার ছবি তা তো আমি জানি না। তাহলে ছবিটি এখানে রেখেছেন যে? এটি সন্ন্যাসী বললেন। দোকানদারের কাছ থেকে উত্তর এলো। ওই মুসলমান ছেলেটি বললেন, দোকানদারটি বললেন, আমার 4 বছর বয়সে আমার মাকে হারাই। মা কেমন দেখতে ছিল মনে নেই। বড় হয়ে বন্ধুদের মুখে শুনতাম তাদের মায়ের কথা, দেখতাম তাদের মা তাদের কত ভালোবাসে, কত আদর করে, কিন্তু আমার তো মা নেই, আমায় কে আদর করবে? আমার খুব কষ্ট হতো, কাঁদতাম, একা একা বসে কাঁদতাম। কল্পনায় মায়ের একটা মূর্তি গড়েছিলাম আমি। স্বপ্নে দেখতাম সেই মূর্তিকে। স্বপ্নে সেই মূর্তি, মাতৃমূর্তি প্রায়ই আমার সামনে এসে শিয়রে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিত, আমাকে ভালোবাসতো, আমার চোখ মুছিয়ে দিত যখন কাঁদতাম। আমি খুব যখন দুঃখ পেতাম মায়ের জন্য, সেই মা এসে আমাকে মাথায় হাত বুলিয়ে দিত। এটা আমি কল্পনা করতাম। মুখটা আমার চেনা হয়ে গেছিল। তারপর বহু বছর কেটে গেছে। একদিন হঠাৎ একটা ক্যালেন্ডার হাতে এলো, তাতে ছিল সেই ছবিটি। কার ছবি আমি জানি না, যে ছবিটি আমি স্বপ্নে দেখতাম, যে ছবিটি আমার কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে মাতৃস্নেহ দিত, যে ছেলেটি, যে ছবিটি, যে মূর্তিটি আমাকে ভালোবাসতো, যে মূর্তিটি আমায় কাঁদলে চোখ মুছিয়ে দিত, এই সেই ক্যালেন্ডারের মূর্তি। ছবিটি দেখেই আমার মনে হয়েছে এই তো আমার মা, সেই স্বপ্নে দেখায় কল্পনায় গড়া মা, সেই মুখ, সেই চোখ, সেই চেহারা যে আমাকে হারিয়ে দিয়ে চলে গেছিল। কোথায় গেছিল? যে মা আমাকে জন্ম দিয়েছিল, যে মাকে আমি পেয়েও পাইনি, দেখেও তাকে দেখার কোনো স্মৃতি আমার নেই, সেই মাকেই পেলাম আমি আমার ছবির মাধ্যমে। তাই পরের দিনই ছবিটি ফ্রেমে বাঁধিয়ে এনে দোকানে টাঙিয়ে রেখেছি। তাকে না দেখলে আমি এখন আর থাকতে পারি না। ওকে দেখলেই আমার প্রাণ আনন্দে ভরে যায়। আমার মা, আমার হারিয়ে যাওয়া মা, মহারাজ, আমার হারিয়ে যাওয়া মা, আমার মা, আমার হারিয়ে যাওয়া। বলতে বলতে লোকটির চোখ দুটি ঝরঝর করে চোখের জলে ঝরে পড়ল। দু চোখের কোণে টলটল করে কাঁপছিল এবং ঝরঝর করে ঝরছিল জলের ফোঁটা। এই হচ্ছে আমাদের মা। মায়ের ভালোবাসা, মা যে কল্পতরু, এর জন্য মায়ের কাছে আসতে হয় না। মা অবারিত ভাবে দেহাতীত হয়ে আমাদের ভেতরে
উজ্জ্বল হয়ে বসে আছেন। শুধু কল্পনা করা, অনুভব করা, ফিল করা, এটিই আমাদের কাজ। কারণ স্বামী বিবেকানন্দ একটি কথা বলেছেন, সেটি হচ্ছে রিয়েলাইজেশন, স্পিরিচুয়ালিটি অফ রিয়েলাইজেশন। সেদিনকে আমার বাড়িতে একটি ছেলে এসেছিল তার মা বাবাকে নিয়ে। ছেলেটিকে স্বামী সুপর্ণানন্দজি খুবই ভালোবাসে। ছেলেটি জয়রামবাটি না কামারপুকুর থেকে আমাদের বাড়িতে এসেছিল। ও আমায় বলছিল ওর মা বাবার আড়ালে, জানো তো আঙ্কেল, আমার মা বাবা বিশ্বাস করতে চায় না যে মাকে আমি কতটা ভালোবাসি। আমি যে একদম ভয়ই পাই না আঙ্কেল, আমি সব সময় জানি আমার মা আছে, কিন্তু তোমার ওই শিখাবোন শুধু আমার পেছনে টিকটিক করে, ভাবতেই পারে না আমি মাকে এত ভালোবাসি, এত বিশ্বাস করি, এত নির্ভর করি, কিন্তু তোমার ওই শিখাবোন শুধু টিকটিক করে আমার পেছনে। আমি ভাবছি ওইটুকু বাচ্চা ছেলের মধ্যে কি রিয়েলাইজেশন এসছে। এটাই স্বামী বিবেকানন্দ বলছে। ধর্ম মানে কিন্তু আমাদের আর কিছু নয়। নদীর এপার থেকে ওপারে যেতে গেলে লাগে একটি সাঁকো, তাই আমরা এই সংসারের ভবনদী থেকে পার হতে গেলে লাগে দীক্ষা মন্ত্র। এই সংসারের ভবনদী থেকে ভগবানকে লাভ করতে গেলে লাগে কথামৃত, গীতা, এইসব ধর্মগ্রন্থ পাঠ। কিন্তু দরকার রিয়েলাইজেশন। সেটি পড়ে আমরা মনের ময়লা, মনের চিত্ত শুদ্ধ করার জন্য দীক্ষা নিচ্ছি। মন্ত্র কি করে আমাদের? মন্ত্র আমাদের শক্তি যোগায়। কিসের শক্তি? সব কিছু কাজের সাকসেসফুলের শক্তি। মেন কাজ কি আমাদের? তা ঠাকুর বলেছেন, আমাদের আসল কাজ ভগবান লাভ। মনুষ্য জীবনের উদ্দেশ্য টাকা রোজগার করা নয়। কারণ একটি বড় রোগ হলে 1 কোটি টাকা নস্যি হয়ে বেরিয়ে চলে যাবে। আবার যদি আপনার অনেক টাকা থাকে, সেই টাকা কোথায় রাখবেন, কবে কোথায় ম্যাচুরিটি হচ্ছে, সেই চিন্তা করতে করতে ভগবানের চিন্তা আর হবে না। তাই আমাদেরকে করতে হবে রিয়েলাইজেশন। রিয়েলাইজেশন করার জন্য আমরা দীক্ষা নেব, সদ্গ্রন্থ পড়ব। এই ভবনদী থেকে পার হব বলে ওপারে যাব। ওপারে যে প্রভু আছে, ওপারে যে মা আছে, মায়ের কাছে নিরাপদ হয়ে থাকব। এই যে সাঁকোটা পেরোনোর জন্য আমাদের এই সব পথ, জ্ঞান সঞ্চয় করতে হবে কথামৃতের মাধ্যমে, গীতার মাধ্যমে, বাইবেলের মাধ্যমে। আমরা কি পৃথিবীতে কোনোদিন ভেবেছিলুম কেউ না কোনো মহাপুরুষ এসে ঝ্যাঁটাকে নিয়ে উদাহরণ দিয়েছিল? কিন্তু শ্রীমা সারদা দেবী ওই ঝ্যাঁটারও একটা মূল্য আছে সেটা বুঝিয়ে দিয়েছিলেন। তাই আমরা যা কিছু কাজ করছি না কেন, ভালো মন্দ সব কিছুর ফল কিন্তু আমাদের আছে, এটা মানতে হবে। ঝ্যাঁটাটা কিন্তু যতই নোংরা হোক, কিন্তু ওই নোংরা জায়গাকে পরিষ্কার কিন্তু ঝ্যাঁটাটাই করে। এটা কোনোদিন কেউ ভেবেছে? কেউ রিসার্চ করেছে? কেউ রিয়েলাইজেশন করেছে? কে করেছে? ওই সবচেয়ে বুদ্ধিমতী মহিলা, সবচেয়ে মডার্ন এ যুগে যিনি, সেই শ্রীমা সারদা দেবী বলছেন ঝ্যাঁটাটারও সম্মান আছে। আমরা তো সাধারণ মানুষকেই সম্মান দিই না। সবসময় আমরা ধনীর দিকে ছুটি, সবসময় আমরা মানের দিকে ছুটি, সবসময় আমরা উপাধির দিকে ছুটি। কিন্তু সাধারণ মানুষটি, আমি খুব গর্বিত জানেন তো, স্বামীজি আমাকে দিয়ে কাজ করাচ্ছেন। 28, 29, 30, 31, 1 এই 5টা দিন প্রচন্ড ঠান্ডা পড়েছে। আর স্বামীজির স্বপ্নের যে যুবক বাহিনী ঠাকুর গড়েছেন, বিবেক বাহিনী, আমাদের এই মা সারদা সেবাশ্রমে, ইয়াং ছেলেগুলো আনন্দ না করে, ফিস্টে না গিয়ে, গান বাজনা করে, নাচ গান না করে, তারা রাত্রিবেলা ছুটছে ঠাকুরমা স্বামীজির আদর্শে আদর্শিত হয়ে। ওই গঙ্গার ঘাটে গিয়ে কম্বল দিচ্ছে,
সেকেন্ড ব্রিজে গিয়ে কম্বল দিচ্ছে, পথে ঘাটে ঘুরে ঘুরে রাত্রিরে কম্বল প্রদান করছে। রিয়েলাইজেশন, তারা বুঝেছে যে এই জগতে ভগবান শুধু মন্দিরে নেই, এই ভগবান প্রতিটা জীবের মধ্যে আছে। এই রিয়েলাইজেশন তারা এই ছোট্ট বয়সেই করেছে। জানি না তাদের মধ্যে থেকে কেউ আবার গেরুয়া পথের পথধারী হবে কিনা, সে তো মহা সৌভাগ্যের। কিন্তু আমি এর জন্য কৃতজ্ঞতাও জানাই যারা আপনারা সবাই, যাদের দানে, যাদের কষ্টের টাকায় আজকে কম্বলটা অর্পণ হচ্ছে, তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা জানাই নতমস্তক হয়ে। আপনাদের জন্যই আজকে কাজ করার সুযোগ হচ্ছে। এই এতটুকু দান, এতটুকু দান, এর ফল কিন্তু বিশাল। আমি বলছি না, ধর্ম বলছে, মা বলছেন তাই, যার আছে সে মাপো, যার নেই সে জপো। আমাদের জপার সময় নেই, আমরা মাপছি। তাই যেই প্রসঙ্গ আমরা করছিলুম যে রিয়েলাইজেশন, যে ছেলেটি আমাকে বলছে আঙ্কেল তোমার বোন বুঝতেই চায় না, তোমার শিখা বোন বুঝতেই চায় না যে আমি মাকে কতটা নির্ভর করি। মা আমার সঙ্গে আছে তো আমার কি হবে, মা ভয় পাচ্ছে আমাকে। এই ধর্ম হচ্ছে একটা রিয়েলাইজেশন। এই যে ছেলেটি ভেতরে ভেতরে দুটি জিনিস করে ফেলেছে যা আমরা হয়তো এখনো কেউ করে উঠতে পারিনি। এক হচ্ছে নির্ভরতা, আর এক হচ্ছে বিশ্বাস। এই নির্ভরতা বিশ্বাসই অ্যাকচুয়াল ভগবান কল্পতরু হয়ে নেমে আসতে বাধ্য হয়। কল্পতরুটা কেরাম না, কল্পতরু গাছ হচ্ছে এমন একটি গাছ, কথামৃতে একটা গল্প আছে, সেই গাছে আপনি যা তলায় বসে যা চাইবেন তাই পাবেন। তা একটা সময় সেরামই হয়ে যায় ভগবান ডাকতে ডাকতে। আপনার যে কাজটা করতে ইচ্ছে হবে তার যোগান ঠাকুরই করে দেবে। যা দিন দিন সেই পথেই ঠাকুর এগিয়ে নিয়ে চলেছে। ওই গাছের তলায় বসে একজন খুব ক্ষুধার্ত হয়ে ধরুন জল চাইছে, সঙ্গে সঙ্গে জল পেয়ে গেল। তৃষ্ণা যেই মিটে গেল, এবার বলছে আমার খিদে পাচ্ছে, একটু খাবার হলে ভালো হয়। দেখছে 2 ঝুড়ি খাবার চলে এসছে, ভালো ভালো মন্ডা মিঠাই। খেয়ে নিল। খেয়ে নেওয়ার পর বলছে এত কিছু খেলাম, খাওয়ার পর যদি একটু শোয়ার জায়গা হতো খুব ভালো হতো। সঙ্গে সঙ্গে একটা গদিওয়ালা বিছানা চলে এলো, শুয়ে পড়ল, বেশ আরাম লাগছে। এই আমাদের বাসনার শেষ নেই, মাতাই বলছে নির্বাসনা হতে হবে। এবার যেই সুন্দর বিছানা পেয়ে গেল, তার মনে হলো যদি একটুখানি পাটাকেও টিপে দিত তাহলে জমিয়ে ঘুমটা হতো। এবার কল্পতরু তো যা চাইছে তাই পাচ্ছে। সঙ্গে সঙ্গে একটি সুন্দরী মহিলা এলো, তার পা টিপতে শুরু করলো। এবার সে চিন্তা করছে এবার তো আমি ঘুমিয়ে পড়বো, এত সুন্দর গদি, এত সুন্দর পা টিপছে একটি মহিলা সুন্দরী, কিন্তু ঘুমিয়ে পড়লে যদি আমাকে একটি বাঘ এসে খেয়ে নেয়, ব্যাস কেলো হয়ে গেল। সঙ্গে সঙ্গে একটি বাঘ এলো, তাকে খেয়ে নিল। এই হচ্ছে কল্পতরু। তাই আমাদের নির্ভরতা, শরণাগতি, বিশ্বাস, এইগুলোই সবচেয়ে বড় কথা। নইলে আমরা কি বলতে কি চেয়ে ফেলবো, আমাদের বাসনার শেষ নেই। তাই আমাদের তার উপর দায়িত্ব দিতে হবে। আমাকে যখন কেউ কমপ্লেন করে, কোনো বন্ধু বান্ধব বা কেউ, এত অরিদ তারা তাদের সন্তানদের নিয়ে, আমি তখন তাদের কাউকে কাউকে বলি, সবাইকে বলি না, কারণ সবাই নিতে পারবে না। সবাই খুব বাজে ভাবতে পারে আমাকে, যে কি এমন ব্যাপার, এ আবার জ্ঞান মারছে। সাধারণ মানুষ অসাধারণ মানুষকে চিনতে পারে না। তাই কিছু কিছু মানুষ যারা আমাকে বিশ্বাস করে, বন্ধু বান্ধব 2-1জন আছে, তাদেরকে বলি যে দেখ, তুই তোর ছেলেকে কত প্রোটেকশন দিতে পারবি, সারাদিন ওর সঙ্গে সঙ্গে ঘুরতে পারবি, কোথায় কি সে করে বেড়াবে, তোর কি ক্ষমতা আছে ছেলেকে তুই বড় করবি, কিছু টাকা দিয়ে ভালো ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করতে পারিস, কিন্তু এতে কি মঙ্গল হবে সন্তানের, মানুষের মতন মানুষ হবে?
দেখ, ভদ্রলোককে দায়িত্ব দে। ভদ্রলোকটা কে জানিস? জেন্টেলম্যান, সে ভগবান শ্রীরামকৃষ্ণ। ভগবান ঈশ্বর তিনি হচ্ছেন জেন্টেলম্যান। তিনি কোনোদিন বেঈমান হন না। জগতে সবাই আপনার বেঈমানি করে দেবে, কারণ জগৎটা স্বার্থের, তো স্বার্থ থেকে যেই বঞ্চিত হবে আপনার সঙ্গে বেঈমানি করবে, ক্ষতি করার চেষ্টা করবে। কিন্তু ভগবান আপনার ভালোটা দেখবে, কবে আপনি ভালো কাজটা করেছেন সেইটা দেখবে। এ সম্বন্ধে আপনারা অনেক গল্প জানেন, আর সেই গল্পের দিকে আমি যাচ্ছি না। গিরিশ ঘোষ থেকে শুরু করে এরকম বহু কাহানি আছে। ভগবান সবসময় যে এতটুকু ভালো করবে সেই ভালোটা তুলে ধরবে। তাই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব, স্বামীজিও সেটাই তো বোঝাতে চাইছে, যে এরাম নরেন্দ্রনাথ মা লাখো লাখো বানাতে পারে। তা মাকে যদি আমরা দায়িত্ব দিই আমাদের সন্তানদের, সবচেয়ে নিশ্চিন্তি থাকতে যদি পারি দায়িত্ব দিয়ে, তাহলে কিন্তু সবচেয়ে বেশি লাভ। এক একটা ব্যাংকে এক একটা ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট দেয়, তো পোস্ট অফিসে একরকম, ব্যাংকে একরকম। তেমনি আমরা যদি আমাদের সন্তানকে দায়িত্ব নিয়ে মানুষ করতে চাই, তার ইন্টারেস্ট অনেক কম পাবো। কিন্তু ওই যে সেন্ট্রাল ব্যাংক, জগৎ জননী তিনি তো সব জায়গায় সন্তানের সঙ্গে থাকবে। সে কিন্তু অনেক বেশি বড় করতে পারে আমাদের সন্তানকে। এই বোধটা আমাদের পাকা করতে হবে। বোধটাই আমাদের অভাব। আমরা সব চাই, আমাদের সকালে উঠে চা চাই, আবার এখন কি সব বিস্কুট উঠেছে, সুগার ফ্রি ডাইজেস্টিং বিস্কুট চাই, নেরো, নোনতা বিস্কুট, নানা রকম চাই। আবার ব্রেকফাস্টে ডিম সেদ্ধ চাই, আবার লাঞ্চে একটু ভালো মন্দ চাই, নানা রকম তেল কই ফেল কই চাই, সব চাই, চিংড়ি মাছের মালাইকারি। আবার সন্ধেবেলা একটুখানি ভালো ফিশ ফ্রাই চা হলে ভালো হয়, কফি দিয়ে এই শীতকালে। রাত্রিবেলাও যদি একটু মাটন কষা, রুটি হয়, পরোটা হয়, ভালো হয়। কিন্তু আমাদের যে বোধ, আমাদের যে পথ, আমাদের যে গতি, জলের যেমন ধর্ম নিচের দিকে যাওয়া, মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে নিজেকে ভগবান বানানো। আপনি এমন কিছু কাজ করবেন যে আপনি গিয়ে দাঁড়াবেন, 10টা 20টা মানুষ দাঁড়িয়ে আপনাকে দেখে হাত জোর করে প্রণাম করবে, দেবতার মতন ভাববে আপনাকে। তাদের সঙ্গে তাদের বিপদে আপদে তাদের কাছে দেবতা হয়ে যাবেন, তাদের কাছে আপনি কল্পতরু হয়ে যাবেন। মানে আপনার কাছে এলেই তারা সব পায়। নিজেকে এইভাবে দেবতা বানিয়ে নিতে হবে। দেবতা দর্শন নয়, দেবতা হতে হবে। কারণ আমাদের প্রত্যেকের মধ্যেই সেই দেবত্ব আছে, সেই পাওয়ার আছে। স্বামীজি তাই বলছেন, এই নিজস্ব যে স্বরূপ, সেই স্বরূপকে জাগ্রত করাই আমাদের জীবনের উদ্দেশ্য। মা তো বলছেন, আমি যে প্রত্যেকের মধ্যে আছি, ওই বেড়ালটার মধ্যেও আছি। জ্ঞান মহারাজকে বলে যাচ্ছে, আমি যাচ্ছি, বেড়ালটাকে তুমি খেতে দিও, মেরোনি, ওর মধ্যেও আমি আছি। তাহলে একটা বেড়ালের মধ্যে যদি মা থাকে, তাহলে বলুন তো আমাদের মধ্যে মা নেই? কতটা মা আছে আমাদের মধ্যে। একটা মানুষের মধ্যে তাহলে কতটা মায়ের শক্তি আছে। বেড়ালের মধ্যে যদি থাকে, তা বেড়ালের থেকে তো আমাদের শক্তি বেশি। তাহলে আমাদের মধ্যে কার সত্তা বেশি কাজ করছে? ঈশ্বরের সত্তাই তো আমাদের কাজ করছে। কিন্তু আমরা নিজের স্বরূপকে ভুলে আছি। কারণ ওই একটা মায়া। ঠাকুর একটি কথা মাকে বলেছিল, বললে পরিষ্কার হয়ে যাবে যে কিরাম আমরা মায়ায় ফেঁসে আছি। আমরা যখনই আমাদের স্বরূপকে জেনে নেব, তখনই কিন্তু আমাদের শরীরটা চলে যাবে। তখন আমরা নিত্য আনন্দে থাকবো, চৈতন্যের মতন। আমরা ভুলে আছি আমার সুন্দর বর, ধনী বর, আমার সুন্দর স্ত্রী, আমার ছেলে ডাক্তার, আমি ছেলে ইঞ্জিনিয়ার, আমার আছে 4 চাকা গাড়ি, আমি যা খুশি করতে পারি জগতে, আমার কাছে অনেক টাকা আছে। এই মায়ায় বদ্ধ হয়ে আছি, কিন্তু শান্তি নেই, সুখ নেই, আনন্দ নেই। কারণ একটাই, এই পৃথিবীতে যা কিছু আছে
সব ক্ষণস্থায়ী। আমি ক্ষণস্থায়ী, আপনি ক্ষণস্থায়ী, আপনি যে মোবাইলটায় সত্য কথাগুলো শুনছেন এটাও ক্ষণস্থায়ী। তাহলে সত্যকে, যাকে নিয়ে আমরা চ্যান্টিং করছি, ভগবান শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ তথা এই ব্রহ্ম সত্য, কিন্তু এই জগৎকে মিথ্যা বলছে। কারণ একটাই, এই জগৎটা অনিত্য। আমার বাবা মানিক মুখার্জি, তিনি সত্য, আমার বাবা, এটা সত্য, কিন্তু মিথ্যা। কেন? তিনি আজ নেই। তাহলে তিনি সত্য কোত্থেকে হলো? তিনি তো অস্থায়ী। তিনি তো আমার জন্ম দিয়েছেন, আজ তিনি নেই, আজ তিনি ছবি। আজ আমি আছি, বাবার পাশে আমিও ছবি হয়ে যাব, তাহলে আমি অনিত্য। এই বোধটা আমাদের পাকা করতে হবে। আমরা মায়ায় আবৃত হয়ে, মিছে মায়ায় আমরা ঘুরপাক খাচ্ছি। ঠাকুর চলে গেছে, মা তো কিছুতেই থাকবে না, চলে যাবে। ওই জয়রামবাটির পুরনো বাড়িতে ঠাকুর স্বপ্ন দিল। কি স্বপ্ন দিল? যে তুমি যাবে কোথায়? মা স্বপ্নে দেখলো কয়েকদিন ধরে লাল চেরি পরা একটি মেয়ে মায়ের কাছে শুধু ঘুরঘুর করছে। লাল চেলি কাপড় পরা একটি মেয়ে মায়ের কাছে শুধু ঘুরে বেড়াচ্ছে। ঠাকুর স্বপ্নে বলল, ওই মেয়েটিকে নিয়ে তুমি থাকো জগতে। ওই মেয়েটিকে না, ওই মেয়েটি হচ্ছে রাধু। রাধুকে নিয়েই তাই মা ছিলেন। রাধু হচ্ছে যোগমায়া। এই আমরাও যেই সংসারে আছি যোগমায়াকে নিয়ে। স্ত্রী, পুত্র, ধন, দৌলত, এই যে সুখ, দেহের সুখ, মনের সুখ, আমরা ভাবছি এর মধ্যেই আবদ্ধ। না, যেমন এগিয়ে গেলে কাঠুরে কাঠ পেল, সেই কাঠ বিক্রি করে অনেক পয়সা সে পেল। আরেকটু এগিয়ে গিয়ে দেখলো চন্দন কাঠের বাগান, চন্দন কাঠ নিল, অনেক পয়সা হলো। এই যে সাধু বলেছিল এগিয়ে যেতে, একটু এগিয়ে যাইতো। আরেকটু এগিয়ে গিয়ে দেখলো, ওরে বাবা, এ তো রূপোর খনি। রূপোর খনি থেকে রূপো নিয়ে বিক্রি করলো, আরো অনেক টাকা পয়সা হলো। আরেকটু এগিয়ে গিয়ে দেখলো সোনার খনি। তো দারুণ আনন্দ, সোনা পেয়ে গেছি, সোনার খনি, ওরে বাবা, বিশাল ব্যাপার। সোনার খনি যখন শেষ হয়ে গেল, ভাবছে আরেকটু এগোই তো, আর কিছু পাবো কি? দেখছে হীরের খনি। আমরা এই মহামায়া, এই যোগমায়ায়, এই ধন দৌলত সংসারে আবদ্ধ হয়ে আছি, একটু এগিয়ে যাচ্ছি না। ফিরে আসবো তো আবার, একটু এগিয়ে দেখি না কিরম লাগে। যত এগোবো না তত আনন্দ। আমরা এই সংসারের মায়া জ্বালায় আবদ্ধ হয়ে নাতিকে কোলে করে, পাশে সুন্দরী বউকে বসিয়ে, সুন্দর বোন জামাই নিয়ে, সন্তান নিয়ে, আমরা উপাধি নিয়ে খুব আনন্দ পাচ্ছি। কিন্তু আরো আনন্দ যে আছে, একটু এগিয়ে চলুন, অনেক আনন্দ আছে। যে আনন্দ আমাদের, যা আমরা চাই, সেই আনন্দের থেকে অনেক বেশি। আমরা দেহ সুখ পাই, ঠিক কথা, কিন্তু দেহের সুখের থেকেও একটা সুখ আছে। ঠাকুর বলছেন সেই সুখটা হচ্ছে কি? আত্মন সুখ। আমরা যখন দুঃখ পাই, কোথায় আমাদের দুঃখটা লাগে? বুকটা কাঁপে তো, অন্তরে লাগে। এই অন্তরের সুখটাই হচ্ছে আসল সুখ। এই অন্তরের সুখটা চিরস্থায়ী করতে হবে। আমরা এই সংসারে কি হয়, সামান্য সময় সুখী হই। এই যতদিন ছোটবেলা থেকে জীবনে এত বছর অব্দি এসছি, এই সুখ দুঃখ, একটু বুকটা আনন্দ পাচ্ছে, আনন্দ হচ্ছে, আবার দুঃখ, আবার বুকটার মধ্যে কষ্ট হচ্ছে, ধক ধক করছে বুকটা। এই সুখ দুঃখ নিয়ে আমরা চলছি। কিন্তু নিরবিচ্ছিন্ন সুখ যদি আমরা পেতে চাই, এই বুকের ভেতরে যদি সবসময় আনন্দের একটা হি হি করে হ্রদ, সমুদ্রের ঢেউয়ের মতন হি করে আনন্দের ঢেউ যদি আমরা পেতে চাই, তাহলে
এই জগৎজননীর মহা জন্মদিন কালকে আমাদের শপথ নিতে হবে যে আমাদের এগিয়ে যেতে হবে। কোথায় এগিয়ে যাব? মনে মনে এগিয়ে যাব, লোক দেখিয়ে নয়। লোক দেখিয়ে আমাদের কোনো লাভ নেই, এতে আমাদের ক্ষতি হয়। জানবেন, যত আপনাকে মানুষ প্রশংসা করবে তত কিন্তু বিপদ, কারণ প্রশংসা নেয়ার শক্তি থাকা চাই, পদস্খলন হয়ে যায় অহংকার হয়ে গেলে। তাই যত গোপনে করা যায় ততই মঙ্গল। ঠাকুর বলেছেন না, বনে মনে কোণে, মনে মনে রিয়েলাইজেশন করুন। স্বামী ভূতেশানন্দজির বই এবং অনেক গুরু তত্ত্ব কথা স্বামী ভূতেশানন্দজির বইয়ে পাবেন। তার রসবোধ, স্বামী ভূতেশানন্দজির যে এই অমৃতের সন্ধান, ঠাকুরের কথামৃত, মায়ের কথা, এগুলো পড়ুন, একটু পড়বেন, পড়ে না ভাববেন কি বলল। এই যে ঝ্যাঁটা নিয়ে মা বলল, এই যে বেড়ালের মধ্যে মা আছেন, এটা নিয়ে মা বলল। ভাবতে হবে আমাদের কি বলতে চাইছেন। আস্তে আস্তে আমরা ভাবতে ভাবতে যখন ভাব রাজ্যে যাব, সেই ভাব রাজ্যটাই কিন্তু হচ্ছে আনন্দের রাজ্য। যতক্ষণ আপনি মেডিটেশন করবেন ঠাকুর মাকে নিয়ে, স্বামীজির যে আমাদের বলেছে, সাধারণ মানুষ তো স্বামীজিকে ত্যাগ করবে এটি শুনলে। স্বামীজি কি বলছে? স্বামীজি বলছেন, তোরা খাটতে খাটতে মরে যা, আমি দেখতে চাই। খাটতে খাটতে মরে যা মানে ওই মানে কি? ওই অপরের জন্য খাটতে খাটতে মরে যা। কারণ স্বামীজি অনুভব করতে বলছে, যত্র জীব তত্র শিব। আর সেবাটা কেন করা দরকার? সেবাটা এই জন্যই করা দরকার, প্রথম স্টেপ এটা, সেটা হচ্ছে মনের চিত্ত শুদ্ধি হবার। জল আগেকার দিনে দেখেছি পাতকো ছিল আমার মামার বাড়িতে যখন আমি থাকতাম। এখনকার দিনে তো মামা বাড়িতে গিয়ে থাকা উঠেই গেছে। আমি খুব থাকতাম ছোটবেলায় মামার বাড়িতে গিয়ে। তো যাই হোক, মামা বাড়ি গিয়ে দেখতাম মামা বাড়িতে পাতকো ছিল। পাতকো আর জল যখন গন্ধ ছাড়তো বা নোংরা হয়ে যেত, পাত্রর মধ্যে নয় চুন নয় ফটকিরি ফেলত। তা আমাদের মন যখন কলুষিত হয় তখন মনের মধ্যে আমাদের ওইগুলো ফেলতে হয়, তত্ত্ব কথাগুলো ফেলে দিতে হয়। কারণ এই সংসার হচ্ছে একেবারে দুঃখের আগড়া। কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণ কি বলছে? বলছে যে এই সংসারটাকে মজার কুটি করে নিতে হবে। কেরাম? সেটা হচ্ছে কানে তুলো আর পিঠে কুলো দিতে হবে। পিঠে অনেক বোঝা নিয়ে থাকবেন, আপনি ভালো করতে চাইছেন সকলের, তাও লোক আপনার নিন্দা করছে। কানে তুলো গুজে থাকবেন, এগিয়ে যাবেন নিজের লক্ষ্যে। সব সময় স্বামী রঙ্গনাথানন্দজি যেটি বলতেন সেটি আমি প্রাধান্য দিতাম। সেটি হচ্ছে যে তিনি বলতেন, ঈশ্বর পূজা বলতে আর কি? মানুষের সেবায় ঈশ্বরের পূজা। আমার মাঝে মাঝে মনে হয় যে জগৎটা তো সোনা হয়ে যেত শুধু এই ওয়ার্ডটা যদি যার যেখানে যতটুকু ক্ষমতা আছে, কাউর বড় কাউর ছোট, কেউ দেশ চালাচ্ছে, কেউ সংসার চালাচ্ছে, কেউ পাড়া চালাচ্ছে, কেউ ক্লাব চালাচ্ছে, প্রত্যেকের মধ্যে যদি এই ভাবটা ঢুকে যেত। মাঝে মাঝে ভাবি আমি একা একা বসে যে মানুষের সেবায় ঈশ্বরের পূজা, এটাই যদি আমাদের ভারতবর্ষের ব্রত হতো, তাহলে ভারতবর্ষটা কি না হতো। কিন্তু এই যে মা বলছেন, গাছের পাতাটিও নড়ে তার ইচ্ছায়, তারই বোধহয় ইচ্ছা নয়, এই বলে আমাদের সব সময় শান্ত থাকতে হবে। আমাদের নিজের জীবনেও অনেক ঝড় উঠবে, উথাল পাটাল হবে, কিন্তু ভেবে নিতে হবে এ আমাদেরই কর্মের দোষেই হচ্ছে সবকিছু, অপরের নামে কিছু বলে লাভ নেই। তাই মায়ের একটি বিশেষ কথা মায়ের জন্মদিনে আমি স্মরণ করব, যে কথা আমাদের মনে আনন্দ দান করবে। কারণ আমাদের জীবনে সবসময় আমরা নিজেরাও কিন্তু আত্মকেন্দ্রিক।
কেন আত্মকেন্দ্রিক? এই কারণেই বলছি আমরা আত্মকেন্দ্রিক। আমরা না নিজের দোষ দেখতে জানি না। আমরা সবসময় দুঃখ পেলে অপরকেই দোষ দিই। আমরা একবারও নিজেকে সমালোচনার জায়গায় বা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কি একবারও দেখে ভাবি, দেখি তো এর মধ্যে আমার কি দোষ আছে? আমার কি দোষ আছে এই দুঃখের জন্য? অবশ্যই আছে। ভালো ক্ষেত্রেও আছে, খারাপ ক্ষেত্রেও আছে। এই যে মায়ের একটা বিশেষ কথা, বিশেষ বাণী, এগুলি অনুভবের ব্যাপার। এগুলি কিন্তু চিরশান্তির বাণী। মা বলছেন, যেমন কর্ম তেমন ফল। সৃষ্টি যে দুঃখময়, মা বলছেন এই সৃষ্টিটাই দুঃখময়। ভগবান মজা নেয় আমাদের দিয়ে, খেলা দেখে। আমরা যেমন ক্রিকেট খেলা দেখি না, গ্যালারিতে বসে খেলোয়াড়রা খেলছে, ভগবানও আমাদের এভাবে খেলাচ্ছে। কিন্তু যে বেটা শেয়ানা হয়, যে যার নিজের স্বরূপকে যদি জানতে পারে, বুঝতে পারে, তখন সে গিয়ে চুপচাপ প্যাভিলিয়নে বসে পড়ে, সে আর খেলে না। মা বলছেন চিরদিন কেউ সুখী থাকবে না। এটা আমাদের মনে গেঁথে নিতে হবে। মা যেগুলো বলছে, সব জন্ম কারো দুঃখ যাবে না। যেমন কর্ম তেমন ফল। তারপরের কথাটা কিন্তু খুব মারাত্মক, তেমন যোগাযোগ হয়। এই যে যোগাযোগ, এটাকে দারুণ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সৎসঙ্গ আমাদের জীবনে যে কি পজিটিভ দিকে আমাদের নিয়ে যায়, এটা আমি নিজের জীবনে ফিল করেছি, তাই বলছি। এই যোগাযোগটা কিন্তু সত্যি খুব মারাত্মক। আমাদের সবসময় অ্যালার্ট থাকতে হবে এই ব্যাপারটায়। সবই কি কর্ম থেকে হয়? মাকে যখন কোশ্চেন করা হলো, স্বামী অরূপানন্দের এই প্রশ্নের উত্তরে মা বলছেন, কর্ম না তো কি? এরপরে কি বলছে মা? মা বলছে এই যে ম্যাথর বিষ্টার ভার বইছে, এই যে ম্যাথর বিষ্টার ভার বইছে, এইটা বলে ছেড়ে দিল। মানে এবার আমাদের বুঝে নিতে হবে যে আমরা যে যার জায়গায় অবস্থান করছি আমাদের কর্মের দ্বারাই, কিন্তু আমাদের সেখান থেকে উঠতে হবে। এই উদাহরণ আছে কেরাম, মা বলছেন যে জল যে কত নিচুতে থাকে, সেই জলকে সূর্যের কিরণ ওপরে তোলে, সে আবার মেঘ হয়ে আবার জল হয়ে নিচে পড়ে। মা বলছেন ওই জলের মতন ভগবানের কৃপা। কিন্তু ভগবানের কৃপাটা কি করে পাবো? ওই যে প্রথমে বললাম, কল্পতরুর কৃপা আমরা কি করে পাবো? চাই আমাদের শরণাগতি, নির্ভরতা, বিশ্বাস। তবেই কল্পতরু আমাদের কৃপা করবে। এই ভগবানের কৃপা আমাদের ওপরে তুলবে। এই যে কুযোগাযোগ এলে সুযোগাযোগ দিয়ে দেবে। ভগবানের কৃপা আমাদেরকে কর্ম অনুযায়ী যে আমাকে বিষ্ঠা বইতে হতো, সেখান থেকে ঘুরিয়ে অন্য কাজ দিয়ে দেবে। স্বামী অরূপানন্দজি ভালো মন্দ কর্ম প্রবৃত্তির আদি জানতে চেয়েছিলেন মায়ের কাছে। মা তখন বললেন, দেখো, ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিছুই হবার সাধ্য নেই, তিনটিও নড়ে না। তাহলে ঈশ্বরের ইচ্ছা ছাড়া জগতের যদি কোনো কিছু না নড়ে, স্বয়ং জগৎ জননী যদি এই কথাটি মুখে বলে, তাহলে আমাদের ভগবানের প্রতি নির্ভরতা, বিশ্বাস অবশ্যই বাড়ানো উচিত কিনা, এই কোশ্চেন আমি সকলের কাছে রাখলাম। কারোর উপর মতামত চাপিয়ে দেয়া ঠিক নয়, কিন্তু আমার মনে হয় যে সবচেয়ে যে শরীর খারাপ হলে যেমন ওষুধ খেতে হয়, যখন ওষুধে কাজ না করে কি খেতে হয়? অ্যান্টিবায়োটিক খেতে হয়। ভগবানের কৃপা এবং সাধারণ থেকে নিজেকে অসাধারণ করতে গেলে সবচেয়ে আগে দরকার ভগবানের কৃপা। আর ভগবানের কৃপা পেতে গেলে নর্মাল মেডিসিনে কাজ হবে না, তখন অ্যান্টিবায়োটিক দিতে হবে। সেই অ্যান্টিবায়োটিক মেডিসিন হচ্ছে তার প্রতি শরণাগতি, তার প্রতি নির্ভরতা। এটি হচ্ছে সব। তাই ভগবানের ইচ্ছাতে যদি জগৎ চলে, তাহলে এটা যদি মা বলেন, এটা যদি আমরা বোধ করি, তাহলে আমরা কেন আমরা তার উপর নির্ভর না করে থাকবো?
যখন মা বলছেন যে যখন জীবের সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে, আর কুসময় কুপ্রবৃত্তি কুযোগাযোগ হয়। কথাগুলো বড় সরল। এই কথাগুলি আমরা বহুবার বহু জায়গায় হয়তো শুনেছি, কিন্তু কথাগুলোর তাৎপর্য যে অসাধারণ, এটা আমাদের নিজের জীবন দিয়ে যদি নিজের জীবনকে যদি পেছনের দিকে পোস্টমর্টম করি আমরা দেখতে পাবো সত্যি তো আজ থেকে 10 বছর আগে আমাদের কি যোগাযোগ ছিল আর এখন আমাদের কি যোগাযোগ হয়েছে, তাহলে ভবিষ্যতে আমাদের কি যোগাযোগ হবে, আমরা কত আনন্দেই না থাকব। মায়ের কথা সাধারণ, কিন্তু মায়ের কথার তাৎপর্য অসাধারণ, বেদান্তকে ছাপিয়ে যায়। তিনি তার ভিতর দিয়ে কাজ করেন। নরেনের কি সাধ্য, মানে নরেনের যে নরেনত্ব, নরেন যে আজকে স্বামী বিবেকানন্দ, সেটা মা এক কথায় বুঝিয়ে দিলেন। তিনি তার ভেতর দিয়ে কাজ করেন। আমরা যে যা ভালো জায়গায় আছি, যে যা ভালো কাজ করছি, সব কিছুই তার শক্তিতে হচ্ছে। এই বোধটাকে আমাদের পাকা করতে হবে। তাই বললাম না, মায়ের কথা সাধারণ কিন্তু তার তাৎপর্য অসাধারণ। নরেনের ভেতর দিয়ে প্রভুই কাজ করেছে মা বলছেন, তবে তো নরেন সব করতে পেরেছিল। মা বলছেন ঠাকুর যেটি করবেন তার তা ঠিক করা আছে। ঠাকুর যদি আমাকে মনে করে কিছু করবে, ঠাকুর যদি মনে করে আপনাকে কিছু করবে, এটা করবে, আমরা আটকাতে পারবো না। আর এটা জানবেন, লজ্জা ঘৃণা ভয় যার আছে তার ভগবান লাভ হয় না। যে ভগবান লাভ করতে চায় তাকে কিন্তু ভগবান প্রচুর কষ্ট দেবে, তার মধ্যে থেকে কষ্ট দিয়ে ভয় তাড়িয়ে দেবে, অভাব অনটন দিয়ে তার মধ্যে থেকে শিক্ষা দিয়ে দেবে তাকে যে নির্ভরতা কর আমার উপর, কোনো ভয় কাজ করবে না। আমাদের মধ্যে যদি লজ্জা থাকে তাহলে হবে না। বস্ত্রহরণ কেন হয়েছিল? তিনি লজ্জাটাকেও রাখেন না। আর প্রচুর কটু কথা শুনবেন, তাতে দেখবেন আপনার একটা সময় শুনতে শুনতে কি হবে, ঘৃণা বোধটাই চলে যাবে। এই লজ্জা ঘৃণা ভয়ের পারে, অর্থাৎ তিনটে যে গুণ, যে তম রজ সত্য, 3 গুণের পারে তো তিনি আছেন। এই সব গুণের পারে গিয়ে আমরা রাজ করব একদিন, তার কি পায়। তাই ঠাকুর যেটি করেন বা ঠাকুর যেটি আমাদের জন্য করবেন তার তা ঠিক করা আছে। তবে ঠিক ঠিক যদি কেউ তার উপর ভার দেয়, আমি আগেই বলেছিলাম, প্রথম শুরু করেছিলাম যে কল্পতরু ভগবান শ্রীরামকৃষ্ণ। কল্পতরু তিনি কখন? যখন আমরা তাকে নির্ভর করব, যখন আমরা তাকে বিশ্বাস করব, তখন তো তিনি আপনার হয়ে কাজ করবেন। আমাকে ফোন করে অঙ্কিতা বলল যে আজকে একটু অমৃতি খেতে ইচ্ছে করছে, জিলিপি। আমি গরম গরম অমৃতি কোথায় ভালো হচ্ছে দেখে নিয়ে এলাম। তাহলে ও তো আমার উপর নির্ভর করলো, আমাকে তো জানালো। আমাদের তো ভগবানের উপর নির্ভর করতে হয়ে বলতে হবে, হয়ে নিশ্চিন্তে বসে থাকতে হবে। তিনি তো এবার ভগবান, তিনি ওয়েট করছেন, দেখছেন যে কতটা বিশ্বাস আমার উপর আছে। আজ হলো না, কাল হলো না, পরশুও হলো না, হবে কি আদৌ? আমি যে ঠাকুরকে এই কথাটা বলেছিলাম, কাজ হবে কি? হবে। ধৈর্য, যে সয় সে রয়। সব কাজে, খেলাধুলা, পড়াশুনো, যে কোনো ডিগ্রি অর্জন, সব কাজে ভগবানের উপর নির্ভরতা সয়ে সয়ে গেলে এমন একটা পর্যায়ে পৌঁছায়, তখন ভগবান কল্পতরু হয়ে যায়। এই স্টেজগুলো পেরিয়ে গেলেই তিনি কল্পতরু, আমরা যা চাইব তখন তাই পাব। কিন্তু ঠিক ঠিক ভার দিতে হবে। সন্তান, একটা বাচ্চা শিশু, সে কিছু বোঝেই না,
তার মায়ের উপর নির্ভরতা। মা যাব, মা যাব, মা যাব। মা তোকে যা খাওয়াচ্ছে, সে ভাবছে কি একবারও যে মা আমায় মেরে ফেলছে, বিষ খাওয়াচ্ছে? তার সন্তান মাকে বিশ্বাস করে, যা খাওয়ায় মা সে তাই খায়, তেতো ওষুধ সেটাও খায়, জানে মা ভালোর জন্য খাওয়াচ্ছে। সেই ভগবানের উপর এই নির্ভরতা, ভগবানের উপর সত্যি সত্যি ভার অর্পণ করা। আমরা ডাক্তারখানায় যাচ্ছি, ডাক্তারকে তো বিশ্বাস করছি, দিয়ে হাতটা বাড়িয়ে দিচ্ছি, ইঞ্জেকশন ফুটিয়ে দিচ্ছে, আমার লাগছে, কিন্তু আমার ওই ডাক্তারের প্রতি বিশ্বাস আছে যে ডাক্তারের ওই ইঞ্জেকশনটা আমার শরীরটা ভালো করে দেবে। আগের বছরে বোধহয় কল্পতরু উৎসবে সুবীরেন্দ্রজি একটা কথা বলেছিল বিশ্বাস অর্জন করাটা খুব গর্বের ব্যাপার, বিশ্বাস অর্জন না করতে পারলে হয় না বলে তিনি বলেছিলেন, এখনকার দিনে নাপিতকে লোক যতটা বিশ্বাস করে, রাজনীতিবিদদের লোক আর বিশ্বাস করে না। কারণ রাজনীতিটা তো রাজার নীতি। রাজা কি করে? সব সময় প্রজাদের ভালো করে। কিন্তু এখনকার যারা রাজা রাজনীতি করছে, তারা কেউ প্রজার ভালো করে না, সবাই প্রজাকে শোষণ করে। কিন্তু দেখুন, নাপিতের সামনে গিয়ে আমরা গালটা বাড়িয়ে দিই, সে কিন্তু ওই খুর দিয়ে বা ওই ব্লেড দিয়ে আমাদের নলিটা কেটে দিতে পারে, কি আমাদের চোখটা উড়ে নিতে পারে। কিন্তু না, আমরা গিয়ে সেলুনে চোখ বুজে ঘাড় এলান দিয়ে শুয়ে থাকি, ওই নাপিত আমাদের খুর দিয়ে ভালো করে কামিয়ে দেয়। তাহলে আমরা নাপিত যাতে ছোট, কিন্তু আমরা বিশ্বাস করছি, কিন্তু এরা মানে বড়, কিন্তু আমরা এদেরকে আর বিশ্বাস করি না, বিশ্বাসযোগ্যতাটা হারিয়ে ফেলেছে এরা। তাই এই বিশ্বাসটা এমন একটা জিনিস, যদি আমরা ভগবানের উপর বিশ্বাস করে নির্ভর ভার দিয়ে নিশ্চিন্তে থাকি, ঠিক নাপিত যেমন আমাদের চুল দাড়ি কেটে পরিষ্কার করে দেয়, একটা বিউটিশিয়ান যেমন আমাদেরকে সুন্দর করে পালিশ করে ফর্সা করে দেয়, ভগবানের উপর যদি আমরা নির্ভর করি, ভগবান আমাদের সুন্দর একটি মানুষ তৈরি করে দেবে। যে মানুষটিকে দেখলে সকলের শ্রদ্ধা হবে, সকলের ভালোবাসা আসবে, সকলের প্রণম্য হবে, এই হচ্ছে তার ভাব। ভগবান তার ভক্তের দুঃখ দেখতে পারে না, তাহলে ভগবানের ভাবটা আমাদের মধ্যে আসবে। আমরাও কোনো মানুষের যখন অবস্থা খারাপ দেখব, প্রবলেম দেখব, দুঃখ দেখব, তখন আমরা আমাদের সামর্থ্য মতন ওই ভগবানের ভাব থেকেই যেগুলো হয়। আমাদের যখন এই মনের মধ্যে সেবা ভাব আসে, সেবা মিন্স কি? সেবা মিন্স পূজা। শিব জ্ঞানে জীব সেবা। অ্যাকচুয়াল কথাটা ছিল কিন্তু চৈতন্যদেবের জীবে দয়া। কথামৃতে ঠাকুর ওই কথাটা যখন চৈতন্য চরিতামৃত পড়া হচ্ছে, ঠাকুর আটকে দিয়েছিল। কি বললি? তুই কে রে জীবে দয়া করার? থু থু বলে ঠাকুর এই কথাটির ক্লোড বদলে দিল। তাই তো তিনি মডার্ন, তাই তো তিনি আজকে ভগবান শ্রীরামকৃষ্ণ, তাই তো তিনি আজকে সারা বিশ্বের প্রতিটি কণায়, কোথায় একটা দ্বীপ আর্জেন্টিনা, কোথায় একটা অস্ট্রেলিয়া, কোথায় সুইজারল্যান্ড, সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর বুকে আজকে ভগবান শ্রীরামকৃষ্ণ পূজিত হচ্ছে ঘরে ঘরে। একটু আগেই বললাম যে এই মুসলমান বাংলাদেশি চায়ের দোকান, ওখানে গিয়ে লোকেশ্বরানন্দজি এবং সন্ন্যাসীবৃন্দ দেখছে ক্যালেন্ডারে মায়ের ছবি ঝুলছে। বলছি, এই মা কাঁদলে আমার চোখ মুছিয়ে দেয়, এই মা আমি দুঃখ পেলে আমার বুকে হাত বুলিয়ে দেয়। দেখুন কোথায় ছড়িয়ে গেছে একটা ছোঁয়াচে রোগ, ক্যান্সারের মতন ঠাকুরমা স্বামীজির ভাব ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে, আরো ছড়াবে। স্বামীজি বলেছে 1500 বছরের খোরাক দিয়ে গেলাম, শুধু তো 125 বছর হয়েছে। কোথায় চলে যাবে এই ভাব, আমরা ভাবতেই পারবো না। তাই আমাদের কর্ম অনুসারে যে ফল, মায়ের যে এই কথা, তার যে তাৎপর্য, মায়ের কাল জন্মদিনে আমাদের মনে রাখতে হবে এইটা, যে মা বলছেন যে
জ্ঞানকে। খুব সামান্য কথা, কিন্তু বেদান্তের এই সংস্কৃত শ্লোকের থেকেও অনেক বড়। এই যে বলছিলাম, এত কিছু তো মোটা মোটা ধর্মগ্রন্থ বেরিয়ে গেছে, কিন্তু কোনো ধর্মগ্রন্থে কি স্বামীজির যে কথাটা স্পিরিচুয়ালিটি অফ রিয়েলাইজেশন, এত ইংলিশ মা তো বোঝে না, কিন্তু মাই যে জগতের সরস্বতী, জ্ঞানদায়িনী, সেই মা কি বলল? মায়ের ফিলিংস কি, মায়ের রিয়েলাইজেশন কি? মা বলল যে ঝ্যাঁটাটাকেও যত্ন করো, কারণ ঝ্যাঁটাটা দেখতে নোংরা, ঝ্যাঁটাটাকে রাখা হয় নোংরা স্থানে, কিন্তু ঝ্যাঁটাটি আমাদের অপরিষ্কার জায়গাকে পরিষ্কার করে। তাহলে ঝ্যাঁটার তাৎপর্য বেদান্তকে ছাপিয়ে গেল। আর জ্ঞান মহারাজকে বলল, জ্ঞান যখন জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বর মা যাচ্ছে, মায়ের ওই পুরনো বাড়িতে বেড়াল থাকতো, জ্ঞান মহারাজ মাঝে মাঝে মারতো, ডিস্টার্ব করতো বলে বলল, জ্ঞান ওই বেড়ালটির মধ্যে আমি আছি, তুমি ওকে মেরো না, খেতে দিও। তার মানে সেই স্বামীজির যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, দেখুন ওই কথার তাৎপর্য আর মা বলছেন ওই বেড়ালটির মধ্যে আমি আছি, এক কি না? একই তো। এই যে ঠাকুর কথামৃতে বলল, জীবে দয়া করার তুই কে রে? থু থু। জীবে প্রেম, জীব সেবা, জীব পূজা, সেই মা দেখুন এক কথায় বলে গেল, ওই জ্ঞান ওই বেড়ালটির মধ্যে আমি আছি, তুমি ওকে খেতে দিও, মেরো না। তাই মা আমাদের এই ছোট ছোট কথা দিয়ে বুঝিয়ে দিয়ে যাচ্ছেন যে জগতে সবচেয়ে বড় ভগবানের পূজা হচ্ছে সেবা। যাই হোক, অনেকটা দেরি হয়ে গেল। মায়ের বাণী সবচেয়ে শ্রেষ্ঠ বাণী। মায়ের বাণী কেন শ্রেষ্ঠ বাণী? না, আমাদের মানুষ হতে শেখায়। তাই স্বামীজি বলেছেন, এই জগতে লাখো লাখো বিবেকানন্দ হতে পারে। অনেকেই হয়তো ভারতবর্ষ ভ্রমণ করে ফেলবে পদব্রজে, মা মনে করলে এরম লাখো লাখো নরেন তৈরি করতে পারে, কিন্তু এই জগতে মা একটাই। এই মার জগতে দুটো হবে না। কে বলেছে? যাকে নিয়ে জগৎ রিসার্চ করছে, বিশ্ববরেণ্য বিবেকানন্দ। ঠাকুর মা স্বামীজির চরণে আভূমি প্রণাম, এবং আপনাদের সকলকে আবার আমার অন্তরের আন্তরিক কৃতজ্ঞতা জানাই এই কারণে, আগামী 7 তারিখে যে মায়ের আবির্ভাব তিথি পালন করা হচ্ছে আমাদের সংঘের তরফ থেকে, তার জন্য ভগবানের কৃপা আছে অবশ্যই, কিন্তু ভগবানের কৃপার সঙ্গে সঙ্গে ভগবান রূপী এই আপনাদের মতন ভক্তরা আমাদের পাশে আছেন। আশা করি সবসময় থাকবেন। আমি আমার অন্তরের অন্তরতম ভেতর থেকে আপনাদের কাছে চিরকৃতজ্ঞতা জানাই। আপনারা আশীর্বাদ করবেন যেন আমাদের মায়ের এই কাজে আমরা এগিয়ে যেতে পারি, সাফল্যমণ্ডিত পেতে হই, এই আশীর্বাদ করবেন। আর আমাদের আজকেও কম্বল বিতরণ করতে বেরিয়েছে এই ঠান্ডার মধ্যে আমাদের যুবক বাহিনী। এটা আমাদের চলবে 12ই জানুয়ারি অবধি, আমাদের সেবা কাজ চলবে। 7 তারিখে বন্ধ হচ্ছে না। 12ই জানুয়ারি যুব দিবসে আমাদের বকুলতলা ইউনিটে এটি পালন করে আমাদের এই মায়ের যে তিথি পুজোর সবকিছু শেষ হবে। আবার আপনাদেরকে নতমস্তক কৃতজ্ঞতা এবং প্রণাম ভালোবাসা জানাই এই কারণেই, মা বলছেন যে বেড়ালটির মধ্যেও তিনি আছেন। তাহলে আপনাদের মধ্যে মা কত না আছে। তাই আপনাদেরকে শতকোটি প্রণাম করলে মাকেই প্রণাম করা হবে। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। শ্রীরামকৃষ্ণার প্রণমস্তু। জয় মা, জয় মা, জয় মা। जय श्री श्री गुरु महाराज जी की जय, जय महामाई की जय, जय स्वामी जी महाराज जी की जय। আচ্ছা, যারা কাছাকাছি আছেন আসতে পারবেন, অবশ্যই আসবেন কিন্তু, হ্যাঁ। আর যারা সকালবেলা আমাদের 5টার পরে মঙ্গল আরতি দিয়ে শুরু হবে, তারপরে বেদ গীতা পাঠ হবে, তারপরে যারা প্রভাতী র্যালিতে বেরোবে প্রায় ধরুন আমাদের স্টুডেন্ট আছে 500-600, প্লাস আরও ভক্তবৃন্দ, আরও গ্রামবাসীবৃন্দ, অধিবাসীবৃন্দ যারা আছে,
এবং খুব বড় শোভাযাত্রা নিয়ে আমাদের বছরে এই দিনটি ঠাকুর মাকে নিয়ে বড় বড় তার ছবি নিয়ে তার বাণী নিয়ে মানুষের কাছে আমরা তুলে ধরি। মানুষের জীবন আদর্শ যেন ঠাকুর মা স্বামীজির ভাবে এগিয়ে যায়, সেই জন্য তাই আমাদের 8টায় প্রভাতী র্যালি বেরোবে এবং যারা র্যালিতে যাবে তাদের টিফিনের সুব্যবস্থা আমাদের থাকে, গরম গরম কচুরি আর আলু চচ্চড়ি। তারপরে আমাদের ওই বাচ্চাদের শিক্ষামূলক জিনিস অর্পণ, শীতবস্ত্র অর্পণ যা যা আছে সেগুলো কিছুটা হবে, কিছুটা 12ই জানুয়ারি হবে। তারপরে আমাদের দুপুরে প্রায় 2,500-3 হাজার লোকের ভান্ডারার ব্যবস্থা থাকে, দরিদ্র নারায়ণ ভান্ডারা। সেখানে আমাদের মায়ের খিচুড়ি ভোগ থাকে, আলুর দম থাকে, চাটনি থাকে, পায়েস থাকে। তারপরে আমাদের 4টে থেকে ধর্মসভা শুরু হবে। বেলুড় মঠ থেকে 2জন সাধু আসছেন, বেলুড় মঠ মানে আমাদের হাওড়া বেলুড় মঠ যেটা, সেখান থেকে, আর স্বামীজির বাড়ি থেকে 1জন সাধু আসছেন। এই 3জন সাধু আমাদের, আর আমাদের সঙ্গীতে থাকছেন আমাদের প্রখ্যাত গায়ক নির্মল্ল আদক। শ্রীকুমার চ্যাটার্জি থাকে আমাদের অনুষ্ঠানে প্রতিবারে, কিন্তু ওনাকে পাইনি, এবং ভার্গবদাকেও ফোন করেছিলাম, ভার্গবদাকেও পাইনি। ভার্গবদাও দূরে এমন একটা জায়গায় চলে যাচ্ছে যে উনি 4টেই ব্যাক করতে পারবেন না। সেই জন্য আমাদের পরম প্রিয় নির্মল্ল আদকই আমাদের মহারাজদের সঙ্গে সঙ্গীত গাইবেন। তারপরে আমাদের সারাদিনের এই ধর্মসভা করে প্রোগ্রাম শেষ হবে। এই অনুষ্ঠান সূচি, এখানে যার যখন সময় হবে আসবেন, এবং যারা আসতে পারবেন না অবশ্যই কিছু চিত্র ভিডিও দেওয়ার চেষ্টা করব, আপনারা তার মাধ্যমে এগুলি দেখবেন। খুব ভালো থাকবেন। শ্রী মায়ের জন্মদিন কাল, খুব আনন্দ হচ্ছে আমার, আর আপনাদের শ্রী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সাথে তো অনেক অনেক মঙ্গল হোক, এবং আপনার নিজের স্বরূপ যে যার জাগ্রত করে আমরা যেন জানতে পারি, মায়ের কাছে এই প্রার্থনাই করি। শান্তি নেই যতক্ষণ না আমরা নিজেকে বুঝতে পারবো যে আমরা নাম রূপের মধ্যে বদ্ধ নই। এই বোধ যতক্ষণ না আমাদের জাগ্রত হবে, আমরা চিরশান্তি সেদিকে যেতে পারবো না। তাই মায়ের কাছে প্রার্থনা করি, খুব আপনজন যারা তাদের জন্য খুব কষ্ট, কিন্তু এই যে নিজেকে ঈশ্বরের কাছে স্যালেন্ডার করে দেয়া, অর্পণ করে দেয়া খুব কষ্টের। এটি মুখে বলা সহজ, কিন্তু এর প্রচন্ড কষ্ট আছে, কারণ নিজের হাতে আর কিছু থাকছে না। দুঃখ পেলেও বলতে হবে, ঠাকুর তুমি যা করছো ভালোর জন্য। যাই হোক, তার কথা শেষ হবার নয়, তিনি অসীম, তার কথাও অসীম, তার কথা বলে শেষ করতে পারবো না। মা যে কে তা কি করে বোঝাই, তিনিলা বোঝালে পরে কেথারে বুঝিতে পারে। মায়ের জগদম্বা আশ্রমে যাবেন, গিয়ে বসবেন, দেখবেন মা কথা বলে। যখন নিজেকে বাইরের দুনিয়া থেকে গুটিয়ে মনের মধ্যে নীরবতার প্রদীপ জেলে ওই জগদম্বা আশ্রমে মায়ের কাছে বসে থাকবেন, দেখবেন মায়ের সঙ্গে আপনার কি সুন্দর একটি কথোপকথন হচ্ছে। সেটিই দেখবেন সারা জীবন ধরে আপনার ধ্যানের মাধ্যমে শান্তি দিচ্ছে। খুব সামান্য সেকেন্ড যদি ঈশ্বরের সঙ্গে লীন হয়ে যায় মানুষ, তাতেই মানুষ প্রচুর শক্তি এবং চিরশান্তি পেয়ে যায়। ভালো থাকবেন। গুড নাইট। জয় মা।